এদিকে মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা এবং জেলার অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুক্রবার সকালে ইদ্রাকপুর কেল্লায় তার এই পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা ছিল। পরে তিনি জানান, এসব প্রত্নতাত্ত্বিক স্থাপনাকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। এছাড়া তিনি মুন্সিগঞ্জের রামপালের হরিণচন্দ্রের দিঘি, সোনারং মন্দির এবং স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়িসহ অন্যান্য ঐতিহাসিক স্থানও পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। হোসেন মনির, RTBD নিউজ। আচ্ছা, আমি এসেছি এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়ত্তাধীন যে সমস্ত প্রত্নতত্ত্ব স্থাপনাগুলো রয়েছে সেগুলি সরেজমিনে দেখতে চাচ্ছি, কারণ সপ্তাহের অন্যান্য দিন সময় পাই না। আর শুক্রবার দিন আমি ঠিক করেছি বিভিন্ন প্রত্নতত্ত্ব যে নিদর্শনগুলো রয়েছে সারা বাংলাদেশে ছড়ানো, এবং এটা এত রিচ বাংলাদেশি সব ব্যাপারে, যেমন এখানে ইদ্রাকপুর কেল্লা রয়েছে, নারায়ণগঞ্জে রয়েছে এ ধরনের দুটো কেল্লা। এই কেল্লাগুলোকে আমরা লালবাগ কেল্লা সহ এই কেল্লাগুলোকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি। তো আমি ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কী কী আছে, এই অবস্থাটা নিজের স্বচক্ষে না দেখলে সংরক্ষণের যে নীতিমালা আমরা ঠিক করব, প্রায়োরিটি ঠিক করবো, এটা ঠিক করা যাবে না। এই জন্য আজকে এসেছি। তো আমার মনে হয়েছে এই ব্যাপারে আমাদের নজর দেওয়ার সময় এসেছে।